সাক্ষ্য, কথা বলিস না বাবা, মুখ লাগাস না একেবারে। জানিস তো যা বলার আমি বলবো, নইলে এবার তোর আরো দুর্গতি হবে। তোর বিরুদ্ধে এমন অভিযোগ আনবে যে তুই এদের সঙ্গে অশ্লীলতা করেছিস, এদের গায়ে হাত তুলেছিস। দরকার নেই, জানিস তো সব, চুপ করে থাক। মেনকা মাসি, তুমি আর এসবের মধ্যে ঢুকো না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি যেটা পড়ে আছি তাতেই আমার হবে। আমার বেনারস পড়ার কোনো দরকার নেই। সবার ভাগ্যে তো আর বেনারসি জোটে না, আর সবার ভাগ্যে ফুলের মালাও জোটে না। তোমরা সবাই মিলে আমাকে এত গালাগালি করছো, এত খারাপ খারাপ কথা বলছো, সেটাকে আমি ফুলের মালা হিসেবে পরে নিচ্ছি। আমার দরকার নেই এসব পড়ার। তবে আজ যেটা হচ্ছে সেটা একেবারেই ভালো হচ্ছে না। আর একদিন এটা তোমরা ঠিক বুঝতে পারবে যে। এই ঝিল, একদম চুপ কর, ভাষণ দিবি না। তোর ভাষণ অনেক শুনেছি, একদম চুপ করে থাকবি। বাবা, হ্যাঁ এখনই এত খারাপ ব্যবহার করছে, বিয়ের পর আর কত কি করবে কে জানে। কত সোজা আছে নাকি? আমরা আছি না, ছেড়ে কথা বলে দেব। কতদিন দেখবেন আপনারা? কি দেখবেন বলুন? আইন তৈরি করবেন নাকি আপনারা? প্লিজ আপনি আর উত্তেজিত হবেন না। আপনার সঙ্গে তো আমার কথা হয়ে গেছে, আর এইসব কথা বলার কোনো দরকার নেই। এই তুই এত ডেসপারেট কেন রে? হ্যাঁ, তাছাড়া আর কি করবে? এটা ছাড়া তো ওদের আর কোনো উপায় নেই, না তাই না? একটা কথা শুধু বলবো, আজ তোমরা অনেকেই যারা আমাকে অপমান করছো তাদের মধ্যে অনেকে তোমরা কিন্তু মেয়ে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এত খারাপ খারাপ কথা বলছো, এত অপমান করছো। প্লিজ এতটা ছোট করো না তোমরা। আমার বিশ্বাস যে তোমরা সবাই জানো যা কিছু হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। দোষ যখন ছিল না, তাহলে কেন বললে না যে এই বিয়েটা তুমি করতে চাও না? তখন তো খুব বাড়িয়ে বলে যে হ্যাঁ বিয়েটা আমি করবো। অ্যাকচুয়ালি কি বলতো, বড়লোক বাড়ির ছেলে দেখেছো, ডক্টর ফ্যামিলি, তার জন্য লোকটা সামলাতে পারোনি। তুমি ভেবেছো এই সব কিছুর অংশীদার তুমি একাই হবে। নিজের আত্মসম্মানটা বজায় রাখতে পারলে না? তুমি নাকি তোমার আত্মসম্মানের খুব বড়াই করো। এত লোক যখন তোমাকে এত কথা বললো, তারপরেও তোমাকে বিয়েটা করতে হলো। কি লাভ এই বিয়েটা করার, যে বিয়েতে তুমি ভালোবাসাই পাবে না? তুমি বুঝবে না, তুমি তো আমার জায়গায় নেই, তাই তোমার পক্ষে এটা বোঝা অসম্ভব। সবার জীবনে ভালোবাসা জোটে না, তবুও অনেককে অনেক কিছু করতে হয় বাধ্য হয়ে। যাই হোক, কিরে তোরা দাঁড়িয়েছিস কেন? তোরা যেটা করতে এসেছিস, যা যা করার সেটা কর। বাবা মিনু, ভালো তৈরি হয়েছে তো তোমার মেয়ে। নিজের বিয়ের জোগাড় যন্ত্র সব নিজেই করছে। হ্যাঁ, ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।